গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সানডে, সানডে মানে ফান্ডে। আর আমার পায়ের ব্যথাটাও এখন কম আছে। আজকে রাত্রিবেলা কি ভালো ঘুমেছে, আজকে রাতে না মানে কাল রাতে, ওই জন্য সকালবেলা একদম ফ্রেশ মুডে উঠেছি। এবং সবার আগে মানে আমার মাকে কাউন্ট করলে চলবে না, কারণ সে তো বোধহয় সকাল কেন সে রাত থেকে বোধহয় উঠে বসে থাকে, তো মাকে বিট করা সম্ভব নয়। বাট বাকি দুজনের থেকে আমি আগে উঠেছি। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ফ্রেশ মুডে স্টার্ট করা যাক। আজকে মাকে আমি বলেছি যে এখানে বসে বসে আমার সাথে গল্প করো, এখন উঠতে হবে না। মা ওই জন্য কুটকুট করে কাজ করবে বলে বাদামগুলো নিয়ে এসছে, হয়ে গেছে ছাড়ানো। ও বসে বসে এই যে সবার জন্য বাদাম ছাড়িয়েছে, এখন তো কেউ ওঠেই নি আজকে। মা বাদাম ছাড়িয়ে রান্নাঘরে চলে এলো। মাকে বললাম যে মা বসো একটু, বস থাকি আমরা আজকে। বললো না আমার কাজ আছে, দিয়ে চলে এসছে। তার নাকি বেলা হলে আর রান্না করতে ইচ্ছা করে না। এখানে টমেটো এত কেটেছে, এগুলো কি হবে? চাটনি। দেখো আমন্ডগুলো নিয়ে চলে এসেছি, খাই। আর আমার বর একটু আগে উঠেছিল, আমি টিভিতে কি সব দেখছি দেখে কি দেখছিস করছিল। আমি বললাম গিয়ে শুয়ে পড় তুই, আবার গুটগুট করে গিয়ে শুয়ে পড়েছে। আমি যে অর্ককে শুতে পাঠিয়ে দিয়েছি এটা মা সত্যি করে বুঝতেই পারেনি যে সত্যি মুনু অর্ককে শুতে পাঠিয়ে দিয়েছে। মা ভাবছে বোধহয় অর্ক ওয়াশরুম গেছে বা কিছু, ভেবেছি না ওকে শুতে পাঠিয়ে দিয়েছি, শুয়ে পড়েছে। এখানে আমাদের চাও চলে এসছে। এসেই বললো আমার কালকে রাতে ঘুমটা ভালো হয়নি, তুই কি দেখছিস সেই করলো। তাহলে তাহলে ঘুমা, উঠেছিস কেন তুই? আমি যা দেখছি ও ঘুমায়নি, তাহলে তো চা খেতে পারতো। অর্ক দেখো বাপি বেরিয়েছে, দেখো আমার বাপি সকাল সকাল চা খেয়ে বেরিয়েছিল আর বড়া নিয়ে এসছে সবার জন্য 2 পিস করে বড়া। আহা, এখানে আবার শসা লঙ্কা সব কেটে দিয়ে গেছে। আর যে এনেছে তাকে আগে দাও গো, ও সে তো বড়া খাবে না। চলো বড়াটা বেশ গরম গরম ভালো লাগছে যেটা। মা আবার বাপিকে বলছে তুমি এত দেরি হলে এ হলো, বেচারা গরম বড়া ভাজিয়ে এনেছে। দেখো চাটা খেতে খেতে আমি আমার এডিটটা আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমি মনের মতো করে কিছু একটা দেখতে পারবো, নাহলে ল্যাপটপে ছবি দেখতেও পারি, যা হোক করতে পারবো। এই কাজটা হয়ে গেল মানে ঠিক আছে, আমার এডিটটা কমপ্লিট হয়ে গেল, মাথাটাও ঠান্ডা হয়ে গেল। এই যে পার্সেলটা এলো, খোল। ওই যে মিন্টার পার্সেলটা যেটা নিলি, মিন্টার পার্সেলটা এলো, পিছন দুলিয়ে চলে যাচ্ছে। মানুষের ইন্টারেস্টও থাকে যে এটা কি এলো দেখি, কোনো ইন্টারেস্টই নেই আমার বরের। নিচে পড়ে গেল। একবার খুলে দেখা তো কেমন হয়েছে, দে ওটা দে। না দেখা, আমি খুব ভাঁজ করে দেবো, তুই দেখা একবার খোল। হ্যাঁ রান্না তো করবি, এটা খোল আগে। তুই কি রান্না করছিস? মাংস? মায়ের ধোয়া হয়ে গেছে চিকেন? খোল এবার, খুলে দেখা। এই জন্য তো তোর কোনো সময় তোর জন্য কিছু কিনলে না তোর কোনো এক্সাইটমেন্ট থাকে না, এই জন্য তোর জন্য জিনিসপত্র কিনতে বিরক্ত লাগে আমার। ওইখানে যাও, একটু সরে যা দূরে। আরে বাহ, হেভি হয়েছে, গায়ে হবে মনে হচ্ছে তো, এটা হবে তো। দেখো কাপড়টাও বেশ ভালো, কোয়ালিটিটা বেশ ভালো। অর্কর জন্য যেটা অর্ডার দিয়েছিলাম, বাপিরটা অর্ডার দিয়েছি তো, বাপিরটা তোর পরের দিন দিয়েছি, ওই জন্য আসতে হয়তো আর একটু টাইম লাগছে। অর্কর আগের দিনের পাঞ্জাবিটাও বেশ ভালো হয়েছে, এটাও বেশ ভালো হয়েছে, বেশ কালারটাও ভালো। আর কালারটা তো আমি অবভিয়াসলি পছন্দ করে নিয়েছি, আর কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো, এটা আমার বেশ ভালো লাগলো। কিন্তু দেখেছো তো, যার জন্য নিই তার কোনো ইন্টারেস্টই থাকে না জামা কাপড়ের ওপরে, কি আর বলবো। দেখো ও তো একবার খুলে দেখলো, তারপরে রেখে দিয়েছিল, আমি এটাকে ভাজ করে রেখে দিলাম ভালো করে। এবারে চলো গিয়ে দেখি সে কি মাংস রাঁধছে। এখানে দেখো প্রথমে মাংসটাকে মনে হচ্ছে ভেজে নিয়েছে, এটা সেই সঙ্গীতার মা বলেছিল না,
মাংস ভাজা, আর এখানে আলু ভাজা আছে। হলুদ দিসনি? হ্যাঁ, হলুদ ছাড়াই ভাজা হবে? সে কি রে বাবা? সুগন্ধ বেরোচ্ছে, আহা হা হা, একদম জিভে জল চলে আসছে, এত ভালো গন্ধ। আর আমি এর ফাঁকে গিয়ে চানটা করে নিলাম। যেই চান করতে ঢুকেছি সেই পার্সেল এসছে। আর আমি তো সমস্ত অর্ডারগুলো দিই, আমার ফোনেই হচ্ছে ওটিপি আছে, আমি থাকলেই ভালো হয় আর কি। নাহলে লোকজন আমার ফোনে এই ওই সেই বলে, হ্যাঁ কোথায় আছে, কোত্থেকে অর্ডার দিয়েছিস, ফ্লিপকার্ট, মিন্ত্রা, এই ওই সেই। যাই হোক দিয়ে গেছে পার্সেলটা, তোমাদেরকে দেখাই চলো। দেখো মা আমি আসার আগেই সব প্যাকেট প্যাকেট ছিঁড়ে ফেলেছে। কই খোলো, আর অপেক্ষা করতে পারছে না। দেখা হয়েছে শাড়িটা? দেখে নিয়েছ? বাবা হ্যাঁ হ্যাঁ করে হাসলে, দিয়ে বলছো না না, কি দাবিটা কি বুঝতে পারছি না তো। কই খোলো ভালো করে, খোলো ভেতরটা দেখি। সাদা লাল দিয়েছিলে যে তুমি? এটা আমারটা নয় তো, এটা তুই কি দিয়েছিলিস? না আমি এরকম শাড়ি কিছু দিইনি, এটা তোমারটা। তাহলে কই সাদা? সেইটাই তো বলছি যে সাদা লাল আসার কথা ছিল তো, কই? এ বাবা আমি লাল দিইনি, আমি তো সাদা কালো দিয়েছিলাম, দেখছো না? সেটাই তো বলছি, পুরো লাল এসছে শাড়িটা, তো ভুল শাড়ি এসছে। সেটাই তো বলছি যে সাদা তো দেখতে না, বেশি খুলতে হবে না, আর এটা ভুল শাড়ি এসছে। চলো তখন তো দেখলে মায়ের ভুলভাল শাড়ি এসছে, সেটা ফেরত দেওয়ার জন্য রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, চলে আসবে কিছুদিনের মধ্যে ফেরত নিতে। আর সবার চান টান হয়ে গেছে। অবশ্য অর্ককে আজকে এমনি জলে চান করতে হয়েছে, ট্যাঙ্কের জলে, কারণ জল চলে গেছে আমাদের। সুখবর, মাসি কাজ করতে এসেছিলো তখন জল চলে গেছে। আর প্রথমে মা ঘি করলা ভাজা দিয়ে দিয়েছে। ঘি করলা না তো, এমনি করলা তো, আমার ঘি করলা খেতে ভালো লাগে। যাই হোক এমনি করলা ভাজা, আর গরম গরম মাংসের ঝোল আসছে। তবে করলা ভাজাটা মনে হচ্ছে বেশ কড়কড়ে করে ভেজেছে, ভালো লাগবে। চলে এসছে মাংসের ঝোল, আজকে অর্ক রান্না করেছে মাংসের ঝোলটা। দেখে কি মনে হচ্ছে, ভালো হয়েছে? হ্যাঁ বাপি কোনো আওয়াজই দিচ্ছে না, দারুণ গন্ধ পাচ্ছে মা। আমারও তো মনে হচ্ছে ভালো হয়েছে, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। আমি আর মা একটুখানি ব্লগ দেখলাম, আর মা বলছে যদি তোর বাবা টিভিটা না চালাতো তাহলে আমি এখানে একটু শুতাম, ঠিক আছে, ডাইনিং এ এসিতে। বললাম যে তাহলে তুমি বারণ করো, তাহলে চালাবে না? বলছি হ্যাঁ তোর বাবা তো সব আমার কথা শোনে, কি সুন্দর মনে, বারণ করলি আর চালাবে না। কি ঘুম পাচ্ছে এবার আমার। চলো এবার গিয়ে একটু শুই, আর তাকাতে পারছি না। সন্ধ্যেবেলা তো ভেবেছি আজকে বেরোবো, দেখি। রোজই তো ভাবছি কিন্তু কোনোদিনই হচ্ছে না। আজকে আবার জলটাও ছাতার মাথা চলে গেল, মানে কি দুর্গতি, মানে একের পর এক আমার জীবনে যেন দুর্গতি শেষ হচ্ছে না। কোথায় পায়ে লাগা, ঠিক আছে, সেই নিয়ে খোঁড়ানো, কোথায় আমার বরের গাড়ির হচ্ছে যে এইরকম অবস্থা হলো, তারপরে কোথায় হচ্ছে জল চলে গেল আবার, মানে মানে জীবন থাকলেই কিছু না কিছু আর কি হবে। আর আমার বাপিকে দেখো, যেহেতু আমরা এসি চালিয়েছি ঘরে, এসির হাওয়াটা যাতে না বেরোয় ওই জন্য বেচারা জামা কাপড় মেলবে বলে বাইরে চলে গেছে। এই বলেছে যে ঠক ঠক করলে খুলে দিতে। দেখেছো কত ভালো লোক, আর তুমি ওরকম বলছো। আমি আবার কি বললাম রে তোর বাপিকে? এই তো বললে তুমি যে তুমি বন্ধ করতে বন্ধ করবে না, তুমি বলে তো দেখো, করতেও তো পারে না। তুই তাহলে দাঁড়া, প্রমাণটা নিয়ে। আমি আর তাকাতে পারছি না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র আমি ঘুম থেকে উঠেছি, আমি তো প্রচুর ঘুমিয়েছি, কিন্তু আমি শুনলাম উঠে যে আমার বর নাকি ওই জলের কি প্রবলেম হচ্ছে, ওই জন্য আবার নিচে গেছিল। দিয়ে নিচে গিয়ে সে আবার হেঁটেও এসছে এক পাকা। আমার কি এন্থু ভাই, ঠিক আছে। এই রবিবার দিন লোকজন ভাত ঘুম ছেড়ে দিয়ে, মানে দুটো দিনই তো ভাত ঘুম পায়, সেটা হচ্ছে শনিবার আর রবিবার, ভাত ঘুম ছেড়ে দিয়ে নিচের ওই সোসাইটির কাজ দেখতে যাওয়া, তারপরে আবার হাঁটতেও চলে গেছিস বলে, হ্যাঁ হেঁটে টেটে নাকি চাটা খেয়ে এসছে। যাই হোক চলো উঠে পড়েছি এখন। আজকে তো আমি একদম
দৃঢ় প্রতিজ্ঞ আজকে আমি যাবই আমার সালোয়ার পিসগুলো করাতে দিতে। তো চলো উঠে রেডি হয়নি, একটু চা খেয়ে যাবো নাকি বাইরেই চা খাবো সেটাই হচ্ছে। এই যে মা বসে আছে সামনে, কি করব? তোমার যা ইচ্ছা তাই হবে। এখনো বুঝতে পারছি না, চা খেয়েও যেতে পারি বাইরেও চা খেতে পারি। দেখো রান্নাঘরে এসে দেখি বাপি সমস্ত চায়ের সরঞ্জাম করে ফেলেছে। বললাম বেরোবো, চা খেয়েই যাবে নাকি? তাহলে বসিয়েছো এখন, অল্প করে দিও। আর ওই পাঁপড় পোড়া আমি আর খাবো না, তুমি খেয়ে নিও আজকে। তাহলে ওরা খাবে কিনা আমি জানি না, ওই তো তোমার জামাই খাবে। তোমার বর আবার চা করছে, সেই তো শুনলাম। রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও, 2 চুমুক চা খেয়ে বেরিয়ে যাবো, নাহলে আর যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে তো আর দিতে পারবো না আজকেও। দেখো বাপি চা করে নিয়ে এসছে, পাঁপড়ও নিয়ে এসেছিল, তারপর আমি অর্ধেক খেয়ে নিয়েছি খাবো না করে। না না চলো ফুচকা খাবো, চাটা হেভি হয়েছে। কোথায় ফুচকা খাবি? ওই ক্রিস্টালে করবি তো এখানে? হ্যাঁ জামাটা আগে করাতে দিয়ে তারপর ক্রিস্টাল প্লাজায় যাবো, ফুচকা খাবো। তাই রাতে কি ফুচকাই খাবে? তা যাই না আজ রাতে কি খাওয়াবে, ফুচকা একটু খাবো। ফুচকা খাবে তো বাপি? বাপি ফুচকা খেতে খুব ভালো লাগে, চাটা খুব ভালো হয়েছে। দেখো চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি, অনেকদিন পর এই চুড়িদারটা পরলাম। আর চুড়িদারটা পরলাম তার কারণ হচ্ছে যে চুড়িদারটা করাতে দিতেও সুবিধা হবে, ও খুব ভালো মাপটা নেয় আর কি। তো মাকে বললাম যে তুমিও চুড়িদার পরো, চুড়িদার পরলে মাপটা দিতে সুবিধা হয়। তো চলো যাওয়া যাক। সবাই রেডি হয়ে গেছে, বাপি সব থলে নিয়ে নিয়েছে, কবে দেবে সেটাই ভাবছি চুড়িদারগুলো। বাবা আসছি, মা অর্কর পাশে দাঁড়িয়েছে, পুরো লিলিপুট লাগছে। চলো। আজকে বাইরে কি গরম, কি বলবো, প্রচন্ড গরম করছে একদম। কাকিমা বললো ওখানেও নাকি বর্ধমানেও প্রচুর গরম, তাই বর্ধমানে এর থেকে বেশিই হবে। দেখো এই লেডিস টেলারটাতে আমি করাতে দিই, মাকে বললাম এগো আমি যাচ্ছি দেখে দেখে। চলো করাতে দেওয়া হয়ে গেল শেষ পর্যন্ত। আর বলেছে পুজোর আগেই দিয়ে দেবে, দিয়ে বলছে পুজোর জন্য চাই। তো তুমি কেউ জানলে পুজোর জন্য? আপকো এসে পাতা দিয়ে তখন বলছে আমি খড়গপুরের। তাহলে তুমি যে বাঙালি আমি জানতামই না, আমি যে সালোয়ার করিয়েছি আগে আমি জানতামই না। যাই হোক পুজোর আগে দিয়ে দেবে, মায়েরটাও দিয়ে দেবে। বলো মা, মায়ের যাওয়ার আগে ওখানে গিয়ে পড়বে, নিয়ে যাবে। ও বাবা কেন পড়বে না কেন? চলো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাপির জুতো। বাপির জুতোটা কিনে দিই একবারে যখন বেরিয়েছি। দেখো প্রথমে বাপির খিদে পেয়েছিল, ওই জন্য বললাম পানিপুরি খাও। আগের দিন গণপতির দিন এখানে খেয়েছিলাম, বেশ ভালো বানিয়েছিল। আমরা সবাই পানিপুরি খেলাম, আরেকজন কি খাচ্ছে দেখো, ভেলপুরি খাচ্ছে সে। চলো চ আমায় ধর, বাপির বেচারা খিদে পেয়েছিল। চলো মা, আমি তো দাঁড়ালাম, তোরা যা আমি খাচ্ছি। ভালোই হলো বল, বাপির জুতোটা ভালো হয়েছে না? বাপির জুতোটা খুব ভালো হয়েছে, বাপিকে কিনে দিলাম। বাপি পুরোনোটা ফেলবে না, কি অদ্ভুত লোক। ওইটা ছিঁড়ে গেছে বলে বললাম চলো, বলছে না এটা বাড়ি নিয়ে যাবে, মানে ওখানে গিয়ে সেটাকে আমাদের সেলাই করাবে। ফেলতো? হ্যাঁ ফেলতো না, ওটা সেলাই করাতো, আমি জানি তো। পছন্দ হয়েছে বাপির জুতো? খুব পছন্দ হয়েছে, তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। কিন্তু অনেকগুলো ফিতে তো কিচ্ছু হবে না। আমরা মোমো নিতে চলে এসেছি, আমাদের স্টপেজ দিল্লিওয়ালে অরিজিনাল।
যাওয়ার সময় মা বললো যে মোমো নিয়েছ, তো ওই জন্য মোমো নিতে চলে এলাম এখানে। এর মোমোটা বেশ ভালো লাগছে আজকাল, নাহলে আগে আমাদের বাড়ির সামনে একজন করতো, ওর কাছে নিতাম, বাট ওর কোয়ালিটিটা ডিগ্রেড করেছে, তো এখানেই এলাম। বললাম 2 প্লেট হচ্ছে স্টিম মোমো, 1 প্লেট ফ্রাইড মোমো। চলো মোমো দিয়ে দিয়েছে একদম ভালো করে প্যাক করে, গরম গরম মোমো 3 প্লেট নিলাম। অর্ক বলছে বাড়ি গিয়ে তুই বলবি না তো যে আর একটু খেতাম, বললেও বলতে পারি, সেটা বাড়ি না গেলে বোঝা যাবে না। আগের দিন খাবো না করে আমি আর অর্ক খাবো না বলে মা আর বাপির জন্য নিলাম, দিয়ে তারপর বাড়ি গিয়ে ঠিক খেয়েছি আমরা দুজনা। চলো মোমো নিয়ে বাড়ি চলে এসেছি, এবার আরামসে ওপরে গিয়ে কি দেখবো আমরা, মা বলে দাও তো। একদম, আর মোমো খাবো। চলো চলো চলো, আমি আর মা উপরে চলে এলাম, অর্ক আর বাপি নিচে ওই জলের ব্যাপারে কথা বললো। জল তো রেগুলার হয়ে গেছে সন্ধ্যাবেলা, কিন্তু আবার কখন চলে যায় তার নেই ঠিক, ওই জন্য জেনে আসবে। হ্যাঁ আস্তে আস্তেই যাচ্ছি। চলো দেখো বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিলাম ভালো করে, আর তারপরেই এই যে বাপি জল এনে দিল একটুখানি, মা বরফ দিয়ে দিয়েছে। পাটা ডোবাই এবার, সাথে একটুখানি পাটা আবার রেস্ট পায়, কারণ আজকে বেশ একটু চলাফেরা হয়েছে তো, নাহলে কালকে আর চলতে পারবো না। এদের বেশ এই মজাগুলো ভালো করে, ঠিক আছে, সমস্ত ক্লিপ নিয়ে রাখে ওরা, কিন্তু ওখানে মজাও করে, এই শুধু কম্পিটিশন না। সারেগামাপা দেখতে দেখতে এদের খুব খিদে পেয়ে গেছে। এ দেখো মোমো, স্টিম মোমো, ফ্রাইড মোমো, আর এখানে রয়েছে চাটনিজ। আমি একটুখানি মোমো খেয়েছি একটা, আর তারপরে আমি মুড়ি খেলাম আলু সেদ্ধ দিয়ে। তো চলো সারেগামাপা দেখা হয়ে গেছে। আজকে সাই যা গাইলো, উফ আমার তো হেভি লেগেছে, দারুণ গেয়েছে, মনে হলো গানটা একদম পুরো অন করে নিয়েছিল প্রথম থেকে, খুব ভালো লেগেছে সায়ের গানটা। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।